আসসালামু আলাইকুম। পার্থক্য সেই যে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায়টা পড়বো বোটানির ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। তো শৈবাল এবং ছত্রাকের মতো এই চ্যাপ্টারটাতে কিন্তু জাস্ট একটাই হচ্ছে পার্থক্য আছে। সো খুব সহজেই আমরা খুব কম সময়ের মধ্যে এটা পড়ে ফেলবো এবং এতে খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট একটা প্রশ্ন সলভ করবো। আচ্ছা, এখন আসো ব্রায়োফাইটার মধ্যে উদাহরণটা কি আমরা জানি যে রিক্সিয়া, আর যেটা হচ্ছে তোমার টেরিডোফাইটা সেখানে কিন্তু উদাহরণ হিসেবে আসছে হচ্ছে তোমার টেরিস। তো এই দুটো পার্থক্য মেইনলি পড়বো। তো দেখো, ব্রায়োফাইটার মূল উদ্ভিদ দেহ হচ্ছে তোমার গ্যামিটোফাইট। গ্যামিটোফাইট মানে আমরা কি জানি, গ্যামিট মানে সিঙ্গেল থাকে, মানে এখানে তোমার হ্যাপ্লয়েড হবে। আর যেটা হচ্ছে তোমার টেরিডোফাইটা টেরিস, এর মূল দেহ হচ্ছে তোমার স্পোরোফাইট, অর্থাৎ এটা হবে তোমার হচ্ছে তোমার ডিপ্লয়েড। এরপরে আসো, বলছে যে নির্ভরশীলতা। তো দেখো, এর যে স্পোরোফাইট আছে এটা গ্যামিটোফাইটের উপর সম্পূর্ণ নির্ভরশীল, মানে গ্যামিটোফাইট যদি না থাকে স্পোরোফাইট হবে না। তার তো হচ্ছে তোমার টেরিডোফাইটা, এর ক্ষেত্রে যেহেতু উন্নত বৈশিষ্ট্য পাওয়া যায়, এই জন্য এর স্পোরোফাইট এবং গ্যামিটোফাইট হচ্ছে তোমার স্বতন্ত্র উদ্ভিদ হিসেবে থাকে। এরপর আসো ওই স্পোরের অঙ্কুরোদ্গম। তো ব্রায়োফাইটার স্পোর অঙ্কুর হয়ে কি তৈরি করে, পোটোনেমা বা থ্যালাস। আর যেটা হচ্ছে তোমার টেরিডোফাইটা, তার স্পোর অঙ্কুরিত হয় প্রোথ্যালাস গঠন করে। এরপরে আসো, ব্রায়োফাইটার যেহেতু কোনো হচ্ছে তোমার টিস্যু তন্ত্র নেই, এই জন্য এরা হচ্ছে তোমার অভাস্কুলার। আর টেরিডোফাইটার কিন্তু যেহেতু টিস্যু তন্ত্র আছে, এই জন্য হচ্ছে তোমার ভাস্কুলার। তো দেখো, আমরা কি জানি যে অভাস্কুলার, যেটা ভাস্কুলার একমাত্র কিপ্টোগ্যামিয়া একটা বিভাগ আছে, তার উদাহরণগুলো কি, যে শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। তো এর মধ্যে একমাত্র ভাস্কুলার কিপ্টোগ্যামস কাকে বলা হয়, এটা বলা হচ্ছে তোমার টেরিডোফাইটাকে। সো স্বাভাবিকভাবে টেরিডোফাইটা হবে তোমার ভাস্কুলার। এরপর আসো সোরাস। তো ব্রায়োফাইটার ক্ষেত্রে সোরাস উৎপন্ন হয় না, বাট হচ্ছে তোমার টেরিসের ক্ষেত্রে কিন্তু তোমার সোরাস উৎপন্ন হয়। এরপর আসো তোমার হচ্ছে শুক্রাণু। তো ব্রায়োফাইটের শুক্রাণু হচ্ছে তোমার দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, আর যেটা হচ্ছে তোমার টেরিডোফাইটা, তার শুক্রাণু কিন্তু বহু ফ্লাজেলা বিশিষ্ট। সো আমরা পার্থক্যগুলো বললাম, এখন প্রশ্নটা সলভ করি। দেখো, ব্রায়োফাইটা সম্পর্কে কোনটি সত্য বললে ভুল প্রমাণিত হবে, মানে আমরা যদি সত্য বলি সেই জিনিসটা মিথ্যা হবে, মানে কোন জিনিসটা মিথ্যা এক কথায়। তো দেখো, বলছে কি প্রথমটা, যে এর মূল দেহ হচ্ছে তোমার হ্যাপ্লয়েড। হ্যাঁ, এটা রাইট অ্যান্সার। তারপর বলছে এরা ভাস্কুলার, বাট আমরা কি জানি এটা কিন্তু ভুল অ্যান্সার, কারণ কি একমাত্র ভাস্কুলার কিপ্টোগ্যামস কিন্তু টেরিডোফাইটা, সো ব্রায়োফাইটা কখনোই ভাস্কুলার হবে না। 3 নম্বরে বলছে যে এদের শুক্রাণু হচ্ছে তোমার দ্বি ফ্লাজেলা যুক্ত। হ্যাঁ, এটা রাইট অ্যান্সার। 4 নম্বরে বলছে হচ্ছে তোমার সোরাস উৎপন্ন হয় না, এটাও রাইট অ্যান্সার। তার মানে একমাত্র ব্রায়োফাইটার সম্পর্কে কোনটা সত্য বললে মিথ্যা প্রমাণিত হবে, সেটা হচ্ছে তোমার এরা ভাস্কুলার, কারণ আমরা কি জানি যে একমাত্র ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস হচ্ছে তোমার টেরিডোফাইটা। তো আশা করি সবাই তোমাদের সবার ভিডিওটা ভালো লাগছে। আসসালামু আলাইকুম।